যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে অফিসার ক্যাডেটদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৭তম দীর্ঘমেয়াদী ও ৫৯ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৭তম লং ও ৫৯তম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ, যাতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রাধান্য দিতে হবে দেশপ্রেমকে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার এবং সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলারও পরামর্শ দেন সেনাপ্রধান। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবারে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাপ্রধান স্বর্ণপদক অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা জানান নবীন এ অফিসার। আশা করি আজকের এই দিনের মাধ্যমে আমাদের একটি নতুন যাত্রা শুরু হবে। আমার ছেলে যেহেতু এই সোর্ড অফ অনার এবং গোল্ড মেডেল পাইছে, আমি অবশ্যই গর্ববোধ করি। দীর্ঘ ৩ বছরের কঠোর প্রশিক্ষণ শেষে কমিশন লাভে উচ্ছ্বসিত ক্যাডেটরা দেশের জন্য কাজ করার কথা জানান তারা। সন্তানদের এমন সাফল্যে খুশি তাদের অভিভাবকও। শুধুমাত্র এটুকুই চাই, যাতে আমি ৩ বছর যা যা শিখেছি তা আমি আমার দেশের কাজে ব্যবহার করতে পারি। আমার জন্য যা আদেশ হয়, আমার জন্য যা বলবে, ইনশাআল্লাহ সেই মতো কাজ করতে চাই, দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে চাই। সন্তানকে আর্মিতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দেশ ও জাতির সেবায় ওরা যাচ্ছে, আমি উৎসর্গ করে দিচ্ছি আল্লাহর কাছে। এবারে লং কোর্সে ২১৩ জন এবং স্পেশাল কোর্সে ১৪ জন অফিসার ক্যাডেট ও ৪ জন ট্রেনি অফিসার কমিশন লাভ করেন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।